আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এডুকেশনে 4th সেমিস্টার আর গ্রুপ ডি ইউনিট 2 নিয়ে আলোচনা করব। যাতে আছে তোমাদের স্ট্যাটিস্টিক্স, তাতে আমাদের 14 নম্বর প্রায় অঙ্কে এবং 2 নম্বর করে শর্ট কোশ্চেন, অর্থাৎ কিনা 10 +2 14 নম্বর তোমাদের অঙ্কে আছে। সুতরাং আমাদের অঙ্কটাকে একটু ভালো করে জানতেই হবে। অঙ্ক শুনেই আমাদের যেটা সবার প্রথমে মাথায় আসে যে খুব ভয় পেয়ে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু একদম সহজ। অঙ্ক হচ্ছে সহজ এবং সব থেকে বড় কথা, অঙ্কে কিন্তু ছাক্কা নম্বর পাওয়া যায়, যেটা আমরা ছোট্ট থেকে দেখে এসেছি, তাই তো? তাহলে আজকে তোমাদের একটু সিলেবাসটা নিয়ে আগে আলোচনা করে দিই, তারপর আমি অঙ্কে চলে যাবো। সবাই মন দিয়ে দেখো, তাহলেই অঙ্কটা বুঝতে পারবে। আমাদের অঙ্কের মধ্যে কি কি আছে দেখো। প্রথমেই আছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর রয়েছে সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং তারপর রয়েছে তার মধ্যে মিডিয়ান মোড এবং হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট আর এসটি। এই হচ্ছে আমাদের অঙ্কের সিলেবাস। আজকে আমরা করব হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা, সেন্ট্রাল টেন্ডেন্সি, যার বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতাকে আমরা 3 ভাগে ভাগ করি। মিন, মিডিয়ান এবং মোড। মিন মানে হচ্ছে ছোট্টবেলায় আমরা গড়ের অঙ্ক যেমন শিখেছিলাম সেই রকম গড়। গড়ের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে শর্ট মেথড আর একটা হচ্ছে লং মেথড। আমরা প্রথমে আজকে শর্ট মেথডে মিনটা করব, তারপর আমরা আগে লং মেথড করব, তারপর শর্ট মেথডে মিনে যাব। আর মিডিয়ান আর মোড দিয়ে আজকে আমাদের ক্লাসটা দেখানোর চেষ্টা করব যে তোমাদের হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সিতে 3টে জিনিস কি কি। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা আগে টুকে ফেলেছি, ঠিক আছে? আমরা এখানে করছি হচ্ছে মিন করছি লং মেথডে, ঠিক আছে? আচ্ছা, এই যে স্কোর দেওয়া রয়েছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, লং মেথডের মিনের জন্য আমরা বার করব হচ্ছে বড় হাতের এক্স, মানে হচ্ছে মিড পয়েন্ট। বড় হাতের এক্স বা মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমরা কিভাবে বার করব? স্কোরের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, স্কোরের দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এইখানে হচ্ছে 65 থেকে 69, 65 আর 70 কে যোগ করে 2 দিয়ে ভাগ। এইভাবে অঙ্কটা আসবে। দেখো, এই যে ফ্রিকোয়েন্সি, এই দুটোকে যোগ করে দেখো এক্স মিড পয়েন্ট বার হয়েছে 77.5। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। আবার দুটোকে, এখানে 2 লেখা আছে মানে এই দিয়ে ভাগ করব তা কিন্তু নয়,
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুটোকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বেরোবে হচ্ছে মিড পয়েন্ট। fx আমরা বার করব কি করে, f আর x, এই যে x আর এই যে f, এই দুটোকে যোগ করে আমরা বার করব হলো fx। এই দুটোকে যোগ করে গুণ করে আমরা বার করব হচ্ছে fx। গুণের জায়গায় যোগ বলে দিয়েছি কিছু। তাহলে কি হলো, হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট স্কোর দুটোকে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার মিড পয়েন্ট বের হচ্ছে, আর মিড পয়েন্টের সাথে ফ্রিকোয়েন্সিকে গুণ করলে আমার এইটা বের হচ্ছে। ঠিক আছে, আবার দেখো পরেরটা 70 থেকে 75, সেখানে হচ্ছে হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট স্কোরকে দুটোকে যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের বের হচ্ছে মিড পয়েন্ট, এবং মিড পয়েন্টের সাথে তার সেই লাইনের ফ্রিকোয়েন্সিকে গুণ করলে বের হচ্ছে এইটা। তাহলে সমস্তটা বেরিয়ে গেলে আমরা কি করব, সামেশন এফএক্স। সামেশন এফএক্স মানে প্রত্যেককে যোগ করব, যোগ করে এই যে আমাদের এন বেরিয়েছে অর্থাৎ ফ্রিকোয়েন্সি টোটাল করে 34 দিয়ে ভাগ করলে আমাদের বেরোবে হচ্ছে বি, যেটা আমরা পরের পাতায় দেখতে পাবো। তাহলে আমাদের এফএক্স সমস্তগুলো যোগ করে বেরোবে হচ্ছে সামেশন এফএক্স 2080। দেখো ওখানে লেখা আছে 2080 সামেশন এফএক্স, সামেশনটা ঠিক করে পড়েনি, যেটার মানে হচ্ছে যোগফল। সামেশন এফএক্স বাই এন 35, এন হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, আর এই দুটোকে ভাগ করলে আমার বেরোচ্ছে 61। তোমরা অঙ্কটা বাড়িতে করবে, 16176, ঠিক আছে, এই হচ্ছে মিনের অ্যান্সার। সেম আনসার বেরোবে আমাদের শর্ট মেথড মিনেও, আমাদের সেম আনসার বেরোবে। আচ্ছা, এটা আমি মুছে নিই। এটার ক্ষেত্রে আমরা বার করব এক্স ড্যাশ। ঠিক আছে, কি করে বার করব আমরা, এক্স ড্যাশের ক্ষেত্রে আমরা বার করব যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10 হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তার পাশাপাশি লিখবো আমরা 0। এইবার ক্লাস ইন্টারভেল যেদিকে হচ্ছে আমার বড় দিক, সেদিকে আমরা এইভাবে +1 +2 +3 এইভাবে লিখব। তার মানে এর সমান সমান যদি আমরা 0 লিখি, এখানে 1 2 3 সব প্লাস, আর ছোটোর দিকে অর্থাৎ স্কোরের ছোটোর দিকের অংশে আমরা লিখব -1 -2 -3 -4। বুঝতে পারলে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এরপর কি হবে, পরের লাইনে আমাদের হবে এফ এক্স ড্যাশ, এটা এক্স, এফ এক্স ড্যাশ, এটার মানে কি, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এক্স ড্যাশের সাথে আমাদের ফ্রিকোয়েন্সির গুণ। 3 দুগুণী 6, 3 দুগুণে 6, 6 একে 6, 10-এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 4 একে 4, 5 দুগুণে 10, 3 তিরিকে 9, 4 একে 4। এবার আমরা প্লাসগুলোকে একদিকে যোগ করব, মাইনাসগুলোকে একদিকে যোগ করব। 6 6 6 3 6 18, +18, প্লাসটা লেখার আমাদের দরকার নেই। আর মাইনাসের ক্ষেত্রে হচ্ছে হলো 10, 5 দুগুণে 10 ছিল 10, 4 মানে 14, 15 16 17 18, 19 20 21 22 23 24 25 26 27, -27। সামেশন এফ এক্স ড্যাশ সমান সমান, এবার দেখো +18 আর -27, তাহলে কত হচ্ছে প্লাস মাইনাসে,
18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, মানে হচ্ছে -9। মাইনাস কেন বেরোলো? বড় সংখ্যার আগে আমাদের 27 রয়েছে বলে। তাহলে এখানে আমাদের কি হবে? সামেশন এফ এক্স ড্যাশ সমান সমান -9। ঠিক আছে? এই হচ্ছে আমার মিনের, শর্ট মেথডের মিনের কাজ। এরপর আমি অঙ্কে যাব। শর্ট মেথড মিন সূত্র হচ্ছে শর্ট মেথড মিনের AM প্লাস CI। এ মানে হচ্ছে অ্যাজুমড মিন বা কল্পিত গড়। কল্পিত গড় কোথায়? এখানে, যেখানে আমরা 0 ধরেছি, অর্থাৎ হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট স্কোর দুটোকে যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ। তার মানে হচ্ছে এম এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 60 যোগ 65 বাই 2 প্লাস সি এর জায়গায় বসবে আমার সামেশন এফ এক্স ড্যাশ বাই এন, আর আই হচ্ছে ইন্টারভেল ইনটু আই। ফুল ফর্মগুলো আমি লিখে দেবো, বা যে অঙ্ক আমাদের করা রয়েছে তাতে ফুল ফর্ম আমাদের লেখা রয়েছে। আচ্ছা, এই দুটো যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে করব? 60, 65 তোমরা ক্যালকুলেটারে করতে পারবে, কিন্তু এখনো তোমরা হাতে কলমেই প্র্যাকটিস করে নেবে। 5 6 12, 2 দিয়ে ভাগ বলেছি, 6 দুগুণে 12, 5, 2 দুগুণে 4, 1 পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? 60 প্লাস 65 দুটো যোগ করলাম, যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, দেখো ভাগ করে বেরোলো আমাদের 62.5। সেটাও বলে দিই, 6 দুগুণি 12, 5 নামলো, 2 দুগুণি 4, 1 পয়েন্ট দিয়ে দেখো 0 লিখেছি, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে আমাদের বেরোলো কি? 62.5। দেখো এখানে 62.5 আমরা লিখেছি। এবার আমরা মাইনাস, ঠিকই আছে এখানটা। আচ্ছা, এন হচ্ছে 34 ইন্টু আই। আই ওই যে সাইডে দেখো আই লেখা আছে, সি আই এর আই। আই মানে ইন্টারভেল। ইন্টারভেল বার করার একটা সহজ পদ্ধতি বলি, প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখো আমাদের ডিফারেন্স যা রয়েছে তাই হবে ইন্টারভেল। দেখো এইদিকেও দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে 5, আর এইদিকেও হচ্ছে তাই, সুতরাং আমাদের ইন্টারভেল হচ্ছে 5। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাব। 62.5 প্লাস মাইনাসে হবে মাইনাস। আচ্ছা, আমি আগে অঙ্কটা কষে নিই। -62.5, এইটা যদি আমরা প্লাস মাইনাস করে নিই তাহলে হচ্ছে মাইনাস 5 নং 45 ওপরে, নিচে হচ্ছে 34। এই দুটোকে ক্যালকুলেশন করে আমাদের বেরোচ্ছে 62.5 মাইনাস 45 ভাগ 34। 45 ভাগ 34 করে আমাদের বেরিয়েছে হচ্ছে 1.32।
আমি যখন অঙ্কে যাব তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। এবার 62.5 থেকে 1.32 বাদ দিলে বেরোচ্ছে হলো 61.18। এটা হচ্ছে আনসার। আচ্ছা, মিডিয়ানের অঙ্কটায় যাই। আচ্ছা, মিডিয়ানের অঙ্কটা দেখো, যেভাবে আমরা অঙ্কটা কষেছিলাম বোর্ডে ঠিক সেইভাবেই অঙ্কটা করা রয়েছে। প্লাসগুলো আমরা আলাদা যোগ করেছি, মাইনাসগুলো আমরা আলাদা যোগ করেছি। দেখো 60 থেকে 60 আর 65 যোগ করে 62.5, -9 বেরিয়েছিল, এইটা তোমাদের অঙ্কে মনে আছে, ইন্টু 5, আর নিচে হচ্ছে n 34, 62.5 প্লাস মাইনাসে আমাদের মাইনাস। এইটা কি করেছে, আগে এটা যোগ করে নিয়েছে, তারপর ভাগ করে এইটা আগে ভাগ করে নিয়েছে, তারপর গুণ করেছে, একই ব্যাপার। প্লাস মাইনাসে করে বেরিয়েছে হচ্ছে -1.32, 61.18। এটা হচ্ছে আনসার। এটা হলো শর্ট মেথড মিনের। এরপর আমরা যাব হচ্ছে মিডিয়ানে। স্টার্ট করো। আচ্ছা, এরপর আমরা করব মিডিয়ান, ঠিক আছে? আচ্ছা, মিডিয়ানের জন্য বুঝতে হবে মিডিয়ান বা মধ্যমা বা মধ্যমান, ঠিক আছে? অঙ্কের আমাদের আর বাকি অংশ লাগবে না। মিডিয়ানের জন্য আমাদের লাগবে হচ্ছে স্কোর আর ফ্রিকোয়েন্সি। আমরা মিডিয়ান কি করে বার করব? মিডিয়ানের জন্য আমাদের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FB নিচে FM ইন্টু I। এবার বলে দিই, এল মানে হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট আমরা কিভাবে বার করব? এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি নিয়েছি যে লাইনে, সেই লাইন বরাবর 60 থেকে 65 এখানে, তার 0.5 কম, তার মানে হচ্ছে 59.5। এল এর জায়গায় লিখবো আমরা 59.5। কিভাবে লোয়ার লিমিট বার করলাম? 0 যে লাইনে আমি ধরেছিলাম সেই লাইন বরাবর স্কোরে লোয়েস্ট স্কোর যেটা, সেটার থেকে 0.5 কমালাম, তার মানে 59.5। 60 থেকে 0.5 যদি আমরা বাদ দিই তাহলে বেরোচ্ছে 59.5 প্লাস n/2। n এখানে কত? 34/2। আচ্ছা, এটা কিন্তু সমান সমানটা প্লাসের পর থেকে হবে, মাইনাস FB আমরা কি করে বার করব? এখানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি FM, আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ কিনা FB হলো বিলো ফ্রিকোয়েন্সি। এটার এর হচ্ছে FM এর নিচের দিকের অংশ, অর্থাৎ কিনা যেদিকে আমরা মাইনাস বার করব, অনেকে মাইনাস কিন্তু ওপরেও বার করে, যেদিকে আমরা নিচের দিকে মাইনাস বার করব তার যোগফল, অর্থাৎ 4 আর 9, 5 আর 4 9, 9 আর 1 10, আর 3 13। ঠিক আছে, FM কত বলেছিলাম? FM হচ্ছে 10। FB আমরা এখানে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর I মানে আগের অঙ্কেই ছিল ইন্টারভেল আমি বুঝিয়েছিলাম কিভাবে বার করব, প্রত্যেকের সাথে প্রত্যেকের ডিফারেন্স, এই দিক বলো আর ওই দিক বলো, ইন্টু 5। বুঝতে পেরেছ? তাহলে কি হলো অঙ্কটা? 59.5 প্লাস 34কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসছে? একটু ছোট করে দিই, হচ্ছে 10, 17/13 নিচে হচ্ছে 10 ইন্টু 5।
এই হচ্ছে আমার অঙ্কের ফরম্যাট এসে গেল। এরপর আমি কি করব, 59.5 প্লাস 17 থেকে 13 বাদ দিলে কত হয়, 4, 4/10 ইন্টু 5, পরের লাইন ছোটবেলার অঙ্কের মতো, 4 5 20, নিচে 10, অঙ্কে কাটাকুটি করার দরকার নেই, পরের লাইনে যাব, 2, 10 দুগুণে 20, তাহলে আমার উত্তর বেরোলো 61.5। অঙ্ক তোমার ঠিক হয়েছে কি করে বুঝবে, মিডিয়ান মিন দুটো মিনই বার করো, অঙ্ক কিন্তু আমাদের উত্তর আসবে কাছাকাছি। আগের অঙ্কের দুটো সেম উত্তর বেরিয়েছে, মিডিয়ানের উত্তরও দেখো 61.5, আগের উত্তরের সাথে অনেকটা মিলে গেছে। ঠিক আছে, এরপর আমরা মোড করব। মিন হলো, মিনের আমাদের দুটো দিক হলো, মিডিয়ান হলো, এবার আমরা করব মোড। মোডের সূত্র কি, যদি মিন মিডিয়ান আমরা হাতে পেয়ে যাই তাহলে আমাদের মোডের সূত্র হচ্ছে মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে মিডিয়ানের উত্তর আমাদের কত ছিল, মিডিয়ানের উত্তর ছিল, অঙ্কে আবার যাই আমরা দেখি, মিডিয়ানের উত্তর ছিল ভাই, হ্যাঁ আচ্ছা, মোডের সূত্র তাহলে কি হলো, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। 3 মিডিয়ান আমরা বের করেছিলাম 61.5, আর আগে আমরা 2 মিন বার করেছিলাম যেটা বেরিয়েছিল 61.176, তাই আমরা দুটো নিয়েছি, 17 নিয়েছি। ঠিক আছে, তারপর দেখো এই দুটো গুণ করে আমরা এটা বার করেছি, এই দুটো গুণ করে আমরা এটা বার করেছি, তারপর বিয়োগ করেছি, উত্তর বেরিয়েছে এটা। তাহলে মাথায় রাখবে তোমার অঙ্ক সঠিক হলো কি না আমরা বুঝবো কি করে, মিন মিডিয়ান মোডের যদি দূরত্ব মানে হচ্ছে আনসারের যদি দূরত্ব 5-এর মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটাও সঠিক। আর এখানে দেখো আমাদের প্রায় 61 আর 61, এখানে দেখো 62, তার মানে তুমি ধরে নিতে পারো তোমার অঙ্ক ঠিক হয়েছে, সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম, সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা মিনে শিখলাম দুটো নিয়ম, একটা হচ্ছে লং মেথডের মিন, একটা শর্ট মেথডের মিন, একটা হচ্ছে মিডিয়ান, আর হচ্ছে মোড। আরেকটাও তোমাদের মোডের সূত্র আছে, শর্ট কোশ্চেনে দিতেই পারে, যে যদি মিন মিডিয়ান বার করে না দেখাই, যদি আমরা মিন মিডিয়ান কিছুই দিল না, শুধু অঙ্কটা দিয়ে দিল, এই যে স্কোর আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিল, তাহলে আমরা মোড বার করব কি করে সেটারও কিন্তু একটা সূত্র আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা মিডিয়ানের ক্ষেত্রে দেখেছিলাম এই অঙ্কের ফরম্যাটটা মনে পড়ছে, স্কোর ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, এক্স ড্যাশ ছিল, আর এফ এক্স ড্যাশ ছিল। ঠিক আছে, দেখো এবার আমরা করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সম্যক বিচ্যুতি, বিষমতার পরিমাপে 12-এর আমাদের সিলেবাসে এই অঙ্কটাই শুধু বিষমতার থেকে রয়েছে। আচ্ছা, তাহলে এটার আমাদের নাম কি দেব, এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সম্যক বিচ্যুতি। সম্যক বিচ্যুতি করার জন্য আমাদের শর্ট মেথডের মিনে আমরা যা যা করেছি সেই কিন্তু পোর্শনগুলো দেখো করা রয়েছে বোর্ডে, স্কোর ছিল, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, এক্স ড্যাশ আমরা কিভাবে বার করেছিলাম, এই যে দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সমান সমান 0, আচ্ছা নিচের দিকে -1 -2, নিচের দিক মানে হচ্ছে যেদিকে স্কোরটা আমাদের কম আছে, -1 -2 -3 -4, ওদিকে হচ্ছে বড়োর দিকে হচ্ছে 1 2 3। এফ এক্স ড্যাশ, এফ এক্স ড্যাশে আমরা কি করেছিলাম, ফ্রিকোয়েন্সির সাথে এক্স ড্যাশ গুণ করেছিলাম, তাহলে বেরোলো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তোমরা আগেও করেছো, প্লাসগুলো আমরা আলাদা যোগ করেছি, মাইনাসগুলো আমরা আলাদা যোগ করেছি, আমাদের তাতে কি বেরিয়েছিল, আগের অঙ্কে -9, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস,
এখান থেকে এটা থেকে আমরা 18 বিয়োগ দিলাম, তাহলে -9 বেরোলো। এসডির ক্ষেত্রে যেটা নতুন আমাদের একটা রো করতে হবে, সেটা হচ্ছে fx-2, fx-2। এটা আমরা কি করে বার করব? 6কে 3 দিয়ে গুণ করব। 3 6 18, 6 দুগুণে 12, 6 একে 6, 0 0, 4 একে 4, দুটো মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কিন্তু মাইনাস উঠে গেল, দুটো মাইনাস গুণ করলে আমরা দেখেছি সেটা প্লাস হয়ে যায়। 10 দুগুণে 20, fx-2 মানেই হচ্ছে তাই দুটো মাইনাস আমাদের উজ্জ হয়ে যাবে, সংখ্যাটা কিন্তু প্লাসে চলে আসবে। 3 নং 27, 4 4 16, তাহলে বেরোলো সামেশন, মানে আগেই বলেছি যোগফল fx-2 সমান সমান হচ্ছে, আমাদের ক্যালকুলেশন করে নিই আমরা 18, 12, 6 এগুলো আমরা প্রত্যেকটা যোগ করব। কত? আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে আমাদের একটা রো এক্সট্রা হলো, x' থেকে হচ্ছে fx', এই দুটো গুণ করে, আর fx-2 বেরোলো হচ্ছে এই দুটো গুণ করে। ঠিক আছে, তারপর আমরা সামেশন করেছি, সামেশন করে আমাদের বেরিয়েছে হচ্ছে 103। আচ্ছা, এই অংশটা সবার করা রয়েছে তো, এবার আমি সূত্রে যাব তাহলে। ঠিক আছে, এসডি সূত্র সমান সমান রুট, প্রথমে আই ইন্টু সামেশন fx-2 বাই n মাইনাস সামেশন fx', এটা x' বাই n হোল স্কোয়ার। এই হচ্ছে আমার এসডি সূত্র। ঠিক আছে, এইবার সামেশন fx-2 মানে 103, n কত? 34, মাইনাস সামেশন fx' -9 বাই 34 হোল স্কোয়ার। এইবার এই দুটোকে আমরা ক্যালকুলেট করে কি পাচ্ছি? দুটো বার টানি নে। আচ্ছা, 103 ভাগ 34 করে আমরা পাচ্ছি হচ্ছে 3 জায়গাটা ছোট হয়ে গেছে কারণ অঙ্কটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, তোমরা একটু বুঝে নাও। 3.029 দুটোকে ভাগ করে আমরা পেলাম, মাইনাস এইবার কি হবে দেখো, -9 আর নিচে হচ্ছে 34, এই দুটোকে ক্যালকুলেট করে আমাদের বেরিয়েছে হচ্ছে 0.264। এই দুটোকে ক্যালকুলেট করে আমাদের এটা বেরিয়েছে -9/34। ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের স্কোয়ার করতে হবে, সেই স্কোয়ার করে আমাদের আনসার বেরিয়েছে 29 মাইনাস 0.264 ইন্টু 0.264। স্কোয়ার মানে হচ্ছে সেম সেম কথা করে গুণ করতে হয়, বেরোলো হচ্ছে 0.069। ঠিক আছে, এইবার হচ্ছে আই মানে আমাদের বলে দিয়েছিলাম ইন্টারভেল 5, বিয়োগ করে আমার বেরোলো যে হচ্ছে 2.96। এবার রুট করে সেটাকে আমাদের বার হলো 1.72, 8.6। তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখো, সেম আনসার এসছে। এটা হচ্ছে আমাদের
এসডির অঙ্ক। আচ্ছা আবার একবার বলে দিই, যেহেতু ক্যালকুলেশনগুলো আমি নিজে নিজে করেছি, সময় যাতে কম লাগে, আবার বলে দিই সামেশান এফ এক্স ড্যাশ টু মানে হচ্ছে ওইখান থেকে বের করেছি আমরা, সেটা লিখেছি বাই এন। বাই এন হচ্ছে এইটা, -9 হচ্ছে সামেশান এফ এক্স ড্যাশ -9 বাই 3/4, এই যে n/3/4 হোল স্কোয়ার, এই দুটোকে ক্যালকুলেট করে এটা হয়েছে, এইটুকুকে ক্যালকুলেট করে এটা হয়েছে, স্কোয়ার করে এইটা বেরিয়েছে, মাইনাস করে এই অংশটা, রুট ওভার করে এই অংশটা, 5-এর সাথে 1.72 গুণ করে হয়েছে হলো 8.6। তাহলে এসডি আমাদের বেরোলো বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সম্যক বিচ্যুতি হচ্ছে 8.6। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? মিন, মিডিয়ান, মোড শিখলাম, আনগ্রুপের মিন, মিডিয়ান, মোড, আর হচ্ছে এসডি স্ট্যাটিস্টিক্সের আমরা এইটুকু অংশ শিখলাম। ঠিক আছে।